বন্ধুরা, আমি ছোট্ট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ আমি বাঙালির পছন্দের দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। বানাবো বিউলির ডাল আর আলু পোস্ত। বাঙালি ঘরে বিউলির ডাল আলু পোস্ত ভালোবাসে না এরকম মানুষ তো মনে হয় পাওয়াই যাবে না। তো বিউলির ডাল আর আলু পোস্ত বানানোর জন্য বিউলির ডালটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে আলু কেটে টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। বিউলির ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে আমি আদা মৌরিটা বেটে নেব। বিউলির ডাল সেদ্ধর সময় একটুখানি তেল দিয়ে দিলাম, তাহলে আর ফুটে পড়ে যাবে না। ডালটা ততক্ষণ সিদ্ধ বসিয়ে দিই, সিদ্ধ হোক, আমি ততক্ষণ মৌরি আর আদাটা পেস্ট করে নেব। খুব অল্প তো, মিক্সিতে পেস্ট করতে গেলে একদম পেস্ট করতে পারবো না, এইটা পেস্ট করে নেব। আর তার সাথে পোস্তটাকেও আমি পেস্ট করে নেব। বিউলির ডালের আসল স্বাদই আসবে এই আদা মৌরি বাটা আর হিং দিয়ে। হয়ে গেল, এবার পোস্তটা বেটে নেব। পোস্তটাও আমার বাটা হয়ে গেল, ডালটাও সিটি হয়ে গেছে, নামিয়ে দেব। চাপাবো, তার জন্য কড়াই দিয়ে দিলাম। আলু পোস্তর জন্য দেব অল্প একটু কালো জিরে, কালো জিরেটা গরম হয়ে গেছে ভাজা। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো আমি কুচি করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর একটু লঙ্কা দেব। পোস্ত বাটা ভালো করে নেড়ে চেড়ে নুনটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুগুলো। পোস্তটা কষানো হয়ে গেল, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের সবার কি ভোট দেওয়া হয়ে গেছে? আপনাদের দাদা ফিরলে আমরাও যাব ভোট দিতে। আলুটা ততক্ষণ সিদ্ধ হোক, চাপা দিয়ে দেখি আলুগুলো কতটা সিদ্ধ হলো। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পোস্তটা পুরোপুরি রেডি। নামিয়ে নেব এবার। পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু পোস্ত রেডি, ডালটা চাপাবো। আমার একটু এই যে ডাল ঘাঁটা নিয়েছি, ডাল ঘাঁটা দিয়ে একটু ঘেঁটে নেব ডালটা। কড়াই গরম হয়ে গেছে, ডালের জন্য দিয়ে দিলাম তেল, দিয়ে দেব হিং ফোড়ন আর মৌরি ফোড়ন, দিয়ে দেবো আদা মৌরি যেটা বেটে রেখেছিলাম, হলুদ গুঁড়ো,
বিউলির ডালে অল্পই দেয় হলুদ গুঁড়ো, আমি অল্প করেই দিলাম, এতে রঙটা খুব সুন্দর আসে। ডালটা ঢেলে দেবো। অল্প একটু জলও দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে, ঢেলে নেব। হয়ে গেল আমার বিউলির ডাল। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার বিউলির ডাল আর আলু পোস্ত রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, ততক্ষণ টাটা।